لا إله إلا الله 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 لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির, আল্লাহর ঘর মসজিদে জিকিরের মজলিসে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ প্রশ্ন করছেন যে তোমরা কি মনে করতেছো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনর্থক দুনিয়ায় সৃষ্টি করছি? এটা কি তোমরা ভাবতেছো যে আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে দুনিয়ায় পাঠাইছি? না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অনর্থক দুনিয়ায় সৃষ্টি করিনি। কি কারণ আছে না নাই? এবং তোমরা কি মনে করতেছো যে আমার কাছে আর আসবাও না? না, একদিন না একদিন আসতেই হবে, পালাবার কোনো সুযোগ নাই। এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কেন বানাইলেন? বলে আমি আল্লাহ তাআলা মানুষকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করছি। কি জন্য সৃষ্টি করছেন? ইবাদতের জন্য। আবার এই দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের যখন হুকুম হবে তখন এই মানুষকে আবার আল্লাহ তাআলা নিয়ে যাইবে। এই জগতের পরে আরো একটা জগৎ আছে না নাই? আখিরাতের জগৎ। এই জগতে আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছেন। এই জগৎ খুব সামান্য একটা সময়, অনেক অল্প সময়ের জন্য আল্লাহ পাঠাইছেন। এই অল্প সময় থাইকা তারপরে সেই অনন্তকাল আখিরাতের জিন্দেগিতে আমাদেরকে আবার ফিরে যেতে হবে, যেখানের শুরু আছে কোনো শেষ নাই। সে আখিরাতের জিন্দেগির ভিতরে জায়গা হবে দুইটা। কয়টা জায়গা? দুইটা। একটা হলো জান্নাত আর একটা হইল জাহান্নাম। স্থান এই দুইটা। যারা ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, ঈমান আনার জন্য যতগুলো জিনিসকে বিশ্বাস করা দরকার সব সে বিশ্বাস করে, আল্লাহকে মানে, রাসূলকে মানে, কোরআন মানে, তারা একদিন না একদিন জান্নাতে প্রবেশ করবে, তাতে কোনো সন্দেহ নাই। ঈমান আনার মানে কি? আমি কালেমা তাইয়্যিবা মুখস্থ পারি, তার মানে কি আমার ঈমান আছে? এটা প্রমাণ না। কালেমা তাইয়্যিবা অনেক হিন্দুতেও পারে, কি কথা ঠিক না? তার মানে কি সে ঈমানদার? না, তার মানে সে ঈমানদার না। যাই হোক, ওদিকে যাব না আমরা। যারা ঈমান আনছে, একবার আল্লাহকে বিশ্বাস করছে, তারা একবার না একবার, একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। আর যারা ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই,
কোরআন মানে নাই, রাসূলকে মানে নাই, তারা কখনো জান্নাতে যাবে না। জান্নাত একমাত্র মুমিনদের জন্য, যারা ঈমান আনছে। যদি আমাদের ঈমান থাকে তো আমাদের জন্যই আল্লাহ জান্নাত বানাইছে। আলহামদুলিল্লাহ বলে। কাদের জন্য জান্নাত? আমাদের জন্য। আমরাই জান্নাতে যাব। তবে যদি গুনাহ করি আমি, সেই গুনার শাস্তি আমাকে ভোগ করতে হবে। এই গুনার শাস্তি ভোগ কইরা তারপরে আমি জান্নাতে ঢুকতে পারবো। এখন এই বিশ্বাস নিয়ে যদি আমি বসে থাকি যে ঈমান তো আনছি, জান্নাত তো একদিন না একদিন যামুই যামু, তার চিন্তা নাই, টেনশন নাই, পেরেশানি নাই কোনো, বলে না। এক সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আমরা যেভাবে আল্লাহকে বিশ্বাস করি, ঠিক তেমনি ভাবে জান্নাত আছে সেটাও আমরা বিশ্বাস করি। কি বিশ্বাস করি কি করি না? আবার জাহান্নাম আছে সেটাও আমরা বিশ্বাস করি, এটাও আমাদের ঈমান। এটা বিশ্বাস না থাকলে তো আমার ঈমান পরিপূর্ণ হবে না। তো আল্লাহ বলতেছে, আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে বানাই নাই, তোমাদেরকে বানানোর একটা কারণ আছে, একটা উদ্দেশ্য আছে। বলে সেই উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। বলে আমি আল্লাহ তাআলা জিন এবং মানুষ সৃষ্টি করলাম আমার ইবাদতের জন্য। এদেরকে আমি আল্লাহ বানাইছি আমার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা আবার বলতেছে, তোমরা কি ভাবতেছো যে আমি আল্লাহর কাছে আর আসবাও না? না না, একদিন না একদিন আবার আমার কাছে আসতেই হবে, পালাবার কোনো সুযোগ নেই। উহা হাম সব মুসাফির হ্যায়, কবর আখির ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कब्र पथेर যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়? আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। কবর যে এক কঠিন মাকাম, পড়বে ধরা পাপী তামাম। সলসা তরি করার মতো জায়গা সে তো নয়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই।
কবর পথের যাত্রী তুমি, কয়দিন থাকবা দুনিয়ায়। আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদাই। এরে মুসলমান ইমানদার, এই কবরে যাওয়াই লাগবে। আল্লাহ বলে, বান্দা পালানোর কোনো সুযোগ নাই, আজ না হয় কাল একদিন না একদিন আমার কাছে ফিরিয়ে আসতেই হবে। এরে মুসলমান ইমানদার, মরণ এমন এক সত্য ঘটনা যেটা আমরা প্রতিদিন দেখি, প্রতিদিন মাইকে আওয়াজ হয়, আজকে অমুক মসজিদে আওয়াজ, কালকে আর একটা মসজিদে আওয়াজ। এমন একটা দিন চলিয়ে আসবে, এই মসজিদের মাইকেও আমার নাম আওয়াজ হয়ে যাইব, অমুক বান্দা দুনিয়ায় নাই। একদিন আমার নাম মাইকে এলান হয়ে যাইবে, আমি আর এই দুনিয়ায় বাঁচিয়া থাকব না। এরে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, মৃত্যুকে অস্বীকার করার মতো কোনো সুযোগ নাই। দুনিয়ায় বহু মানুষ আছে আল্লাহকে অস্বীকার করে, নবীকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, কিন্তু এমন কোন মানুষ দুনিয়ায় নাই যে মৃত্যুকে অস্বীকার করতে পারবে। আরে দুনিয়ায় এত উন্নত হয়ে গেল, কত মানুষ কত কিছুই না জানতে পারলো, বিজ্ঞানীরা আবিষ্কার করিয়া কত কিছুই না বের করতে পারলো, কিন্তু এখনো এমন কোন বিজ্ঞানী বের হয় নাই যে বলতে পারবে আমার মরণটা কখন, কোন সময়, কোন জায়গায় হবে। আরে কারো জানা নাই কখন আমার মরণ আসিয়া হাজির হয়। আরে মরণ তো হবেই হবে, তবে বান্দাই মরার আগে আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া, আল্লাহর কাছে খাঁটি অন্তরে খাঁটি দিলে তওবা করিয়া যদি আল্লাহকে খুশি করি ওই কবরে যাইতে পারি, তাহলে আপনার আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। পয়গম্বর বলের উম্মতের দল আর যদি এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি ওই কবরে যাও, ওই কবরের ভিতরে জাহান্নামের আযাব বান্দা সহ্য করার ক্ষমতা নাই। ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাবও কেউ সহ্য করতে পারবে না। এজন্য বান্দা শয়তান ধোঁকা দিতে পারে যে আজকে না কালকে তওবা করব, না না পরশু তওবা করব, না না অমুক দিন তওবা করি আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাইব, কিন্তু না, আমার যে কখন মরণ হবে সেটা তো আর আমার জানা নাই। আজকে এই মজলিসে আল্লাহ বড় দয়া করিয়া মায়া করিয়া হাজির করিয়া দিছেন, এই মজলিস থেকে উঠিয়া বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টিও তো আমার কাছে নাই। আরে হইতে পারে এটাই আমার জীবনের শেষ মজলিস হয়ে যাইতে পারে, আর মনে হয় আল্লাহর কাছে তওবা করার সুযোগ নাই, আর মনে হয় আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো সুযোগ আমার হবে না। এজন্য এই মজলিসে বসিয়া চোখ দুটো বন্ধ করিয়া মাথাটারে নোয়াইয়া দেখেন মরণের কথা স্মরণ করিয়া দুই ফোঁটা চোখের পানি ফেলার সুযোগ হয় কিনা। আর নিজের চিন্তা নিজে করেন, নিজের গুনার কথা স্মরণ করেন, দেখেন আল্লাহর কাছে তওবা করার সুযোগ হয় কিনা। আরে মরণের ভয় অন্তরে নাই, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে বসিয়া জান্নাতের টিকিট পাওয়ার পর তারপরও সারাটা জীবন কান্না করেছে, আমার ওই কবরে কি উপায় হবে, আরে আমার ওই হাসরে কি উপায়। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে হাউমাউ করিয়া কান্না করত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে, রে উসমান, আপনি কবর দেখলে কেন এত হাউমাউ করিয়া কান্না করে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরের ভিতরে গিয়া যেই বান্দা বান্দি মাআফ পেয়ে যাইবা, তার জন্য অন্য অন্য ঘাঁটিগুলা বড় সহজ হয়ে যাইবে। আর এই কবরে যেই বান্দা বান্দি মাআফ না পাইবা, তার জন্য অন্য অন্য ঘাঁটিগুলো বড় কঠিন হয়ে যাইবে। আমি ওসমানের জন্য কান্না করি, কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ যদি কবুল করিয়া নেয়, হয়তো আমার কোনো বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাইতে পারে, কিন্তু ওই কবরে আমার কেউ নাই।
ওই কবরে আমার মা নাই, আমার বাবা নাই, ওই কবরে আমার বন্ধু বান্ধব কেউ নাই, ওই কবরে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভেগে যাওয়া যাবে না। আর ওই কবরে আমার আপন বলতে কেউ থাকবে না, আর ওই কবরের ভিতরে কেউ আমার সহযোগিতাও করবে না, আর ওই কবরের ভিতরে আমার মাওলায় যদি আমার আপন না হয় তখন আমার ওই কবরে কি উপায় হবে? এরে মুসলমান ইমানদার, মরণের কথাও কি স্মরণ হয় না? আরে কখন জানি আজরাইল আসিয়া দরওয়াজায় হাজির হয়ে যাইবে, আর এই দুনিয়ার সব রং তামাশা বন্ধ হয়ে যাইবে। আর এই দুনিয়ায় এখন বন্ধু বান্ধব আপন জনের অভাব নাই, আত্মীয় স্বজনের অভাব নাই, কত মানুষ মহাব্বত করে, বিপদে পড়লে কত মানুষ সহযোগিতা করে। কিন্তু এই আখিরাতের জিন্দেগিতে যদি বান্দা বিপদে পড়িয়া যাও, দুনিয়ার কেউ কিন্তু আপনার আমার সহযোগিতা করতে পারবে না। এরে মুসলমান ইমানদার, একটু চিন্তা করিয়া দেখেন, এখন যদি আপনি আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আরে আমার শখের স্ত্রীও ডাক দিয়া বলবে আমার স্বামীর লাশটা এখন ঘর থেকে বাইরে নামায় রাখ, আর সন্তানেরা ডাক দিয়া বলবে আমার বাবার লাশটা ঘর থেকে বাহিরে নামাও। এত কষ্ট করিয়া মাথার ঘাম পায়ে ফালাইয়া কি ঘর আমি বানাইলাম, আমি মরার সঙ্গে সঙ্গে সেই ঘর থেকে আমারে নামাইয়া মসজিদ থেকে একটা খাটিয়া নিয়ে সেই খাটিয়ার ভিতরে শোয়া রাখবে। আর আমি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আমার মা কান্না করবে আমার সন্তান দুনিয়ায় নাই, আমার বাবায় কান্না করবে আমার সন্তান দুনিয়া থেকে বিদায়, সন্তানরা কান্না করবে আমার মায়ে দুনিয়ায় নাই, আমার বাবায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর সন্তানরা যতই কান্নাকাটি করুক, কিন্তু আমি তো আর জবাব দিতে পারবো না। আর এবার সবাই চেষ্টা করবে যত তাড়াতাড়ি সম্ভব অন্ধকার কবর রেখে আসার জন্য। আরে কেউ দৌড়ায় বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাইবে কবরস্থানে কবর খনন করার জন্য, কেউ যাইবে দোকানে কাফনের কাফন আনার জন্য, আর কেউ যাইবে ওই ইমাম সাহেব মাইকে একটু এলান করে দেন অমুক বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আরে মুসলমান ইমানদার, এবার সবাই পাগল পারা হয়ে গেছে আপনারে আমারে চিরবিদায় দেওয়ার জন্য। আর সবাই আপনার আমার জানাজা শেষ করিয়া অন্ধকার কবরের দিকে রওনা হইবে। আর যখন যাইতেছে আপনি আপনার সন্তানকে ডাক দিয়া বলতেছেন, রে সন্তান, তোরে এত কষ্ট করিয়া তো মাথার গাম পায়ে ফেলাইয়া তোরে মানুষ বানাইলাম, এ সন্তান আমি নিজে না খাইয়া তোরে খাওয়াইলাম, এ সন্তান তোর জন্য এত কষ্ট আমি করলাম, এ সন্তান আজকে তুই আমারে কোন অন্ধকার কবরে নিয়ে যাইতেছ? এ সন্তান তুই কি দেখো না ওই কবরের ভিতরে জাহান্নামের আগুন? এ সন্তান তুই কি দেখো না ওই কবরের ভিতরে জাহান্নামের সাপ আসিয়া কবরটা ভরিয়া গেছে? আরে আপনি আমি যতই কান্না করি কেউ কিন্তু আপনার আমার কথা শুনবে না। আরে সবাই সুন্দর করিয়া কবরে রাখিয়া মাটির চাপা দিয়া দিয়া চলিয়া আসবে। আর এখন আমি তাকায় দেখতেছি আমার কবরটা বড় অন্ধকার, আমার কবরটা বড় অন্ধকার হয়ে যাইতেছে। এর মুসলমান ইমানদার, আমাদের দিলের ভিতরে মরণের ভয় অন্তরে নাই, জাহান্নামের ভয় দিলের ভিতরে নাই,
কেমন জানি আমরা মরণের কথা ভুলিয়েই গেছি, এমন হয়ে গেছে যেন মানুষ কখনো মরবেই না। এজন্য মুসলমান ইমানদার মরা লাগবেই লাগবে, বিশ্বাস করো আর না করো, একদিন না একদিন কবরে যাওয়াই লাগবে। এজন্য এই মজলিসে বসে আল্লাহর কাছে তওবা করতে হবে রে মাওলা। গুনাহ করিয়া করিয়া জীবনটারে নাপাক করিয়া ফেলাইছি, খুব ভালো করিয়াই জানি এই গুনাহ নিয়ে কবরে গেলে আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আয় আল্লাহ, আপনি তো বড় 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 বেঈমানকেও মাফ করেছেন। এরে মুসলমান ইমানদার, আমরাও যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ বলে বান্দা, পাহাড় সম পরিমাণও যদি অন্যায় হয়, আসমান সম পরিমাণও যদি অন্যায় হয়, এই অন্যায় করিয়া যদি আমি আল্লাহর কাছে খাটি দিলে চোখের পানি সারিয়া মাফ চাইতে পারো, আমি আল্লাহ মুহূর্তের ভিতরে তোর জীবনের সব গুনাহগুলি মাফ করিয়া দেব। কারণ বান্দা, আমি আল্লাহর মতো দয়াময় রহমান কেউ নাই। আমি আল্লাহ বড় আদর করিয়া তোদেরকে বানাইছি। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। আমি আল্লাহ তোদের জন্য জান্নাত বানায় রাখছি। এ বান্দা, এখনো সময় আছে, আমি আল্লাহর কাছে তওবা কর। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এ বান্দা, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে ফিরে যেও না। আমি আল্লাহর কাছে তওবা করলে আমি আল্লাহ অবশ্যই মাফ করিয়া দেব। এরে মুসলমানের জন্য এই মজলিসে বসিয়া আমিও তওবা করি, আপনারাও তওবা করেন আল্লাহ। আর জীবনেও গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি গড়ব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, সকলের হাতগুলি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। দুরূদ শরীফ পড়িও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা তসবিহ দিয়ে গেল, তসবিহ আছে নি দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو.